নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কেটিপিপি মেলা ও কৃষি মেলা প্রদর্শনী দেখতে। এটি ছিল এবছরের ৩৯তম বর্ষ। এই মেলাটি পুরো কোলাঘাট টাউনশিপ জুড়েই প্রত্যেক বছর জানুয়ারি মাসের প্রথম রবিবার থেকে শুরু হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমি জানাবো যারা যারা এই মেলাতে আসতে পারছো না বা আগামী দিনে আসবে বলে ভাবছো, তারা কি কি জিনিস পাবে বা কোথায় কোথায় কি কি জিনিস আছে তা তারা ঠিক জানতে পারবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আর আমার বন্ধু দুজনেই মেলা দেখতে চলে এসেছি। প্রথমেই দেখলাম এখানে ফায়ার অ্যান্ড সেফটি ডিপার্টমেন্টের একটা টেবও করা আছে। তারপর পর ব্ল্যাঙ্কেটের দোকান। সে ব্ল্যাঙ্কেট যেন এক বিশাল পাহাড় পর্বত সমান সব ব্ল্যাঙ্কেট এখানে জমা করে রেখেছে। কত সুন্দর সুন্দর পাথর বাটি, কত সুন্দর সুন্দর সোয়েটার এবং বিভিন্ন রকমের জিনিস। হঠাৎ করেই দেখতে পেলাম সামনে গরম গরম বাদাম ভাজা। তারপরে দেখলাম না জিলিপি, গজা টাটকা ভাজা হচ্ছে। দেখে তো জিভে লোভ চলে এলো। রং বেরঙের মেলুন আর এইসব দেখতে দেখতেই হঠাৎ করে আমাদের ঠিক চোখে পড়ে গেল সেলফি জোনের দিকে। আমরা যেহেতু NH-46-এর দিক দিয়ে এসেছি, তাই সেলফি জোনের মধ্য দিয়ে চট করেই চলে গেলাম ফোয়ারা সেকশানে। এই ফোয়ারা যারা প্রত্যেক বছর এখানে মেলাতে আসে তারা সবাই জানে এইখানে এই ফোয়ারাটা প্রত্যেক বছর সবাইকে আনন্দ দেয় এবং এই জায়গায় প্রত্যেকেই প্রায় 10 থেকে 15 মিনিট ধরে নিজেদের সেলফি তোলে এবং তাদের এই মেলার স্মৃতি সারা জীবনের জন্য মনে করে রেখে দেয়। এইবারে যেহেতু ৩৯তম বর্ষ ছিল, তাই এবারের মেলাটা প্রচণ্ডই জাঁকজমকপূর্ণ করেছে মেলা কমিটি। তার জন্য মেলা কমিটিকে অবশ্যই ধন্যবাদ জানাবো। বিগত বছরের ন্যায় এই বছরও যেমন 4 চাকা গাড়ির শোরুমও মেলার মধ্যে এসেছিল, তো এই বছর এসেছিল হন্ডায়ের শোরুম। হন্ডাই থেকে এসেছিল। ঠিকানাটা আমরা জিজ্ঞেস করলাম, ওনারা আমাদের দিকে একটা লিফলেট দিয়েছিল। তারপরেই দেখতে পেলাম কেটিপি হাই স্কুলের প্রজেক্টের ওখানে বিভিন্ন রকমের প্রজেক্ট নিয়ে একটা ট্যাবও করা ছিল। লাইন দেখে আমরা তো ওখানে ঢুকতে পারলাম না। তারপরে দেখলাম বিভিন্ন CBSE বোর্ডের সমস্ত স্কুলের অ্যাড দেওয়া আছে। তারপরেই দেখতে পেয়ে গেলাম রয়্যাল এনফিল্ডের শোরুম। আর যাই কোথায়, এত পছন্দের বাইক না কাছ থেকে দেখলে হয়। গিয়ে জিজ্ঞেস করলাম, না আমার এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের বাইকটা বলল 2,04,000 টাকা পড়বে। সঙ্গে সঙ্গেই বললাম আপনাদের ঠিকানাটা দিন, আমারও একটা বাইক নেওয়ার ইচ্ছা আছে। তোমরা হয়তো জানো আমার একটা হোন্ডা শাইন বাইক আছে, তাই আমি ওনাদের ডিসক্রিপশানে নাম্বারটাও দিয়ে দেব। তারপরে দেখলাম যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ধরনের প্রকল্পের ছবি নিয়ে একটা ট্যাবও আছে। তারপরে যেটা দেখতে পেলাম অসাধারণ জিনিস বন্ধুরা, হস্তশিল্প দিয়ে তৈরি চাদর, টাওয়াল, কুলো, মগ, কাপ, বিভিন্ন ধরনের জিনিস। সে না চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন না। দামগুলো জিজ্ঞেস করলাম, মোটামুটি যথাসাধ্য মানুষ কিনতে পারবে, কিন্তু এই জিনিসগুলো কিনে নিয়ে গিয়ে বাড়িতে যত্ন করে রাখাটাই বড়ই কঠিন। তাই আমরা অতটা আর এদিকে হাত বাড়ালাম না। আমরা দেখতে দেখতে ঠিক পাশের ট্যাবগুলোই চলে গেলাম। দেখলাম এইবারে নতুন একটি আপৎকালীন ট্যাবও করা আছে। আর এটা তো কেটিপি মেলার অফিস, এখানে অনুসন্ধান অফিসও বলতে পারো এটা। কেউ যদি মেলায় এসে হারিয়ে যায়, এইখান থেকেই তাকে তার নাম জানিয়ে দিলে খুঁজে দেওয়া হয়। আর যদি কেউ বাড়িতে বসে মেলা দেখতে চাও, এই স্বপ্না স্টুডিওর এই স্ক্যানটাতে স্ক্যান করলেই আপনারা বাড়ি থেকে পুরো মেলাটাই দেখতে পাবে। আর এইসব দেখতে দেখতেই দেখলাম জীবন্ত বাড়াবাড়ি। আহা হা, দেখে মনটা পুরো জুড়িয়ে গেল।
সত্যি বলছি, জীবন্ত বাড়াবাড়িটা এত সুন্দর হয়েছে, অনেক মানুষ তাদের দিকে পয়সাও দিয়েছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখালাম, ওনাদের নাম্বার দেওয়া আছে। যদি এই জীবন্ত বাড়াবাড়ির টিমকে তাদের কোনো প্রোগ্রামে ভাড়া করতে চায়, তো সেই জন্য জুম করে দেখিয়ে দিলাম। তারপরে দেখলাম কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের আর বিভিন্ন রকমের ছোটো খাটো পুঙ্খানুপুঙ্খানুক প্রজেক্ট আছে, কিন্তু এখানে সিকিউরিটিরা আমাকে ক্যামেরাটা করতে দিল না। আমি ক্যামেরা নিয়ে গিয়েতেই আমাকে তাড়া করলো। তাই বার থেকে যতটা সম্ভব জুম করে আপনাদের দিকে দেখানোর চেষ্টা করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম পাশের ট্যাবোতে। পাশের ট্যাবো ছিল কি, রামকো সিমেন্ট ফ্যাক্টরি। তো ওখানে গিয়ে প্রথমে জিজ্ঞেস করে নিলাম, দাদা আপনাদের এখানে কি ক্যামেরা করা যাবে? বলছে হ্যাঁ, অবশ্যই ক্যামেরা করা যাবে। তারপরে ওখানে ঢুকে রামকো সিমেন্টের ফ্যাক্টরির ভেতরে কিভাবে সিমেন্ট তৈরি হচ্ছে বিভিন্ন জিনিস ওখানে দেওয়া আছে, যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরেছি। যদি ভালো লাগে তাহলে আপনারাও দেখবেন। আমি যত সম্ভব চেষ্টা করব ভিডিওটা খুব তাড়াতাড়ি আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে ছেড়ে দিতে। আর এসব করতে করতেই পেটের মধ্যে যেন ছুঁচো দৌড় দিতে শুরু করলো। তাই আমরা ভাবলাম চলো এবারে কিছু খাওয়ার সেকশানের দিকে যাই। দেখলাম ভেলপুরি, ফুচকা, তারপরে এইসব দেখতে দেখতে দেখলাম চোখের সামনে মেয়েদের লেডিস ব্যাগ এবং সোনার গহনা, অন্যান্য আরও অনেক কিছু। কোনটা দেখব কোনটা বলবো যেন ভাষা খুঁজে পাচ্ছি না। তারপরে দেখলাম একটা টেডি বিয়ার দোকানে, কি আস্ত বড় টেডি বিয়ার। টেডি বিয়ারের দামটা জিজ্ঞেস করতে বলল 1200 টাকা। যদি তোমরা কেউ পরে গিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আপনাদের দিকে ওটা কত টাকা বলেছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়ে আমরা চলে গেলাম আর একটি টেডি বিয়ার দোকানে। সেখানে 500 টাকা 100 টাকায় হোলসেল মাল পাওয়া যাচ্ছিল। ঠিক তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়ে মেয়েদের গহনার দোকানে চলে গেলাম। চোখ ধাঁধানো গহনা, নেকলেস যেন মনে হবে সত্যিকারের সোনার। অজস্র নেকলেস, অজস্র নেকলেস। ভাগ্যিস আমার সঙ্গে কোনো মেয়ে ছিল না। আমার বন্ধু তো আমাকে আর বলতে পারবে না যে নেকলেসটা দাও। মেয়ে এলে হয়তো ওই দিন পকেটটাই ফাঁকা হয়ে যেত। তো যাই হোক, আপনাদের দিকে যেহেতু বলেছিলাম যে আজ মেলা ঘুরিয়ে দেখাবো, তাই বিভিন্ন রকমের মেলার জিনিসপত্র আমি দেখাচ্ছি। যদি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, এখনও ভালো লাগবে। বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি দিয়ে থাকি এবং এই মেলা ভিডিওটা আমি আগেই জানিয়েছিলাম দিয়ে দেব। বিভিন্ন ধরনের জিনিসপত্র এই মেলাতে আছে। যারা বহু দূর থেকে এই ভিডিও দেখছো, প্রত্যেক বছরের ন্যায় কেটিপিপি মেলা এইভাবেই সেজে উঠে থাকে। ফল ফুল এবং বিভিন্ন কাপ প্লেট, তারপরে আচার, এমন কোনো জিনিস নেই যে এই মেলাতে পাওয়া যায় না। আপনারা যদি বহু দূর থেকে আসেন, আমি তো বলবো কোনোদিনও নিরাশ হবেন না। এই মেলা সত্যি মানুষকে খুবই আনন্দ দেয়। আর যদি কেউ মনে করে এই মেলা আমি একদিনে পুরো দেখে নেব, আমি বলবো কখনোই সম্ভব নয়। কারণ আমরা ওই দিন প্রায় 4 কিলোমিটারের মতো রাস্তা হেঁটেছি। কারণ দুপুর বেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম, 6টার দিকে মেলা পৌঁছে গেছি। মেলা থেকে বেরিয়েছি 10টার সময়। আমার স্মার্ট ওয়াচে দেখিয়েছিল আমি নাকি 8,000 স্টেপ মেলার মধ্যে চলেছি। তো তার মানে বুঝুন 8,000 স্টেপ মানে আমি কতটা পরিমাণ মেলার মধ্যে চলেছি। তো এই রকম করতে করতে আমরা বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর দাম জিজ্ঞেস করছি। তারপরেই আমরা খাওয়ার সেকশানে চলে গেলাম। তো প্রথমেই আমার একটু সাউথ ইন্ডিয়ান সবথেকে বেশি ফেভারিট লাগে। তো ওখানে দই বড়া ছিল, আমরা দই বড়া অর্ডার করলাম আর সঙ্গে ধোসা অর্ডার করেছিলাম। তো দই বড়া আর ধোসা বানাতে দেরি হচ্ছিল, কারণ দোকানে অনেক কাস্টমার ছিল। তো সেই জন্য সেই ফাঁকে ভাবলাম একটু
দই বড়া আর ধোসা তৈরির ভিডিওটা বানিয়ে নিই। খুব সুন্দর বানাচ্ছিল, কিন্তু খাওয়ার সময় বুঝতে পেরেছিলাম যে ধোসার টেক্সচারটা একটু ব্যাটারটা একটু পাতলা করেছিল। তার জন্য যখন খাচ্ছিলাম তখন ব্যাটারটা মরমর করে ভেঙে যাচ্ছিল। আর একটু মোটা হলে মনে হয় ভালো হচ্ছিল। তারপরে আপনারা কমেন্টে জানাবেন। আমি তো আর ধোসা এক্সপার্ট নই, আমি রোজও খাই না, যেহেতু আমাদের এদিকে পাওয়া যায় না। তো আমার বন্ধু প্রথমে ধোসাটা টেস্ট করছিল, ও বলছিল যে খুব ভালো হয়েছে। তারপরে আমিও ধোসাটা খেতে লাগছিলাম, খুবই ভালো লাগছিল। আমি ওকে তারপরে বললাম, তুমি একবার দই বড়াটা টেস্ট করে দেখো। যেহেতু শীতকাল ছিল, অনেকে টক দই খেতে পছন্দ করে না। তো তারপরে ও টক দই দিয়ে এটা দই বড়াটা খেতে লাগলো। দই বড়াটা ও মুখে চালান করার পরেই আমার মুখের দিকে দেখছিল, কারণ ও প্রথমেই বলছিল যে দই বড়াটা ও খাবে না। তারপরে আমরা চলে গেলাম ফুচকার সেকশানে। মেলাটা এলে ফুচকা খাবো না, এটা কি হতে পারে? তো তারপরে ফুচকা কাকুকে বললাম, কত করে দিচ্ছ? বলছে 10 টাকায় 5টা। বলে 10 টাকায় 5টা মেলায়, এ তো বিশাল ব্যাপার। একটা ফুচকা সঙ্গে সঙ্গে আমি মুখের মধ্যে চালান করে নিলাম। আমার বন্ধুকে বারবার বলছিলাম, ক্যামেরাটা একটু আমার দিকে ধরে দে, আমার খাওয়াটা একটু দেখাই। বলছে না না না, আমি ক্যামেরা ধরতে পারবো না, তুমি ভিডিও করো। ও দেখো কিরম কপ কপ করে খাচ্ছে হ্যাংলার মতো। তারপরে আমরা চলে গেলাম ওয়াইএফসিতে। সেখানে এলে তো এ কেএফসির ভাই না ভাগনা কিছুই বুঝতে পারছি না। দামে তো মনে হচ্ছে কেএফসির বাবা। সম্পূর্ণভাবে কেএফসির থেকে কোনো অংশে কম নেই, কিন্তু কোয়ান্টিটি সেরকম পরিমাণ দিলেও টেস্ট ততটা আনতে পারে না। হয়তো 100-র মধ্যে নাম্বার দিলে 50 থেকে 60 দেওয়া যায়। এখানে বিভিন্ন রকমের আইটেম ছিল, লেগ ছিল, ফিঙ্গার ছিল, গুটি পকোড়ার মতো একটা ছোট আইটেম ছিল। তো আমরা দুজনে মিলে দুটো ফিঙ্গার নিয়েছিলাম, যেটা 45 টাকা করে নিয়েছিল, 90 টাকা। ওটা খুব ভালো লেগেছিল। আমার বন্ধু তো আগের দিনও গিয়েছিল, তো ও বললো ওটা ভালো লেগেছে। তারপরে আমরা চলে গেলাম মোমো সেকশানে। দেখলাম এই দোকানটাতেই মোমোটা খুবই ভালো পাওয়া যাচ্ছে। আমরা 3-4টা মোমো দোকান ঘোরার পরে তারপরে এইখানে চলে এসেছি। এইখানে মোমোটা দেখছি খুব ভালো ছিল, সাইজটাও খুব ভালো এবং খুবই টেস্টি ছিল। আমরা মোমো নিয়ে নিলাম। মোমো নেওয়ার সময়ও ওকে রিকোয়েস্ট করলাম যে আমার ভিডিওটা একটু করে দে। ও বলছে না, ভিডিও আমি করতে পারবো না। তাই বন্ধুরা, যদি আমার খাওয়ার ভিডিওটা ঠিকঠাক না দেখতে পাও, কিছু মনে করো না, কারণ আমি কোনো ক্যামেরাম্যান নেই, প্রথম এইরকমই ভিডিও করছি। তো এটাই একটু দেখে আপনারা খুশি হয়ে যাবেন আর এই ভাইটাকে সাপোর্ট করবে। আর পুরো মেলার ভিডিওটা এখনও অনেকটা বাকি আছে। যেহেতু মেলাটা 3-4 ঘন্টাতে হেঁটে শেষ করতে পারছি না, তো 15 মিনিটের ভিডিওতে কি করে শেষ করব আমি সেটাই খুঁজে পাচ্ছি না। কি দেখাবো কি না দেখাবো ভেবেই পাচ্ছি না। আমরা মোমো খাওয়ার তারপরেই আমরা চলে গেলাম একটু অন্যদিকে বলতে একটু চাউমিন খাওয়ার ইচ্ছে হলো না। তারপরে দেখলাম অনেক বড় বড় রেস্টুরেন্ট, এত দাম বলছে চাউমিনের, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিন যেটা খাই, চাউমিন সাধারণত 60 টাকা আর চিকেন চাও 80-90 টাকা নেয়, কিন্তু ওখানের দোকানগুলোতে এত বেশি বলছিল। তারপরে দেখলাম মকটেল দোকান, যেহেতু ঠান্ডা লাগছিল, খুবই ঠান্ডা ছিল, তো আমরা ওই দিন ঠান্ডার দিকে একবারও এগোইনি। তো দেখলাম বং পিৎজাও এসেছিল, বং পিৎজা। মেলাতে বিরিয়ানি ছিল, পিৎজাটা খুব একটা খাস ছিল না, দেখছিলাম খুব একটা ফুল ছিল না। তারপরে আমরা ছোট্ট একটা দোকান পেয়ে সেখানে গিয়ে দুজনে হাফ প্লেট করে চাউমিন খেয়ে নিলাম। চাউমিনটা হাফ প্লেট 30 টাকা নিল, কিন্তু খেয়ে কোনো পেট ভরলো না। তারপরে আমরা চলে গেলাম উইন্টার সেকশানে। সেখানে ক্লোথ সেকশান, সেখানে পুরো কাপড়, জামা কাপড়, তারপর ছিল যেটা
পাপোশ, আরও অনেক কিছু। কোনটা বলবো কোনটা না বলবো, আমি তো যেন মনে হচ্ছে আমাকে স্ক্রিপ্ট লিখে বসতে হবে। তারপরে চলে গেলাম মেলার সবথেকে আকর্ষণীয় জিনিস, বেলুন ফাটানো। আমি তো ফাটাতে পারিনি, আমি একটা ছোট্ট ভাইকে ফাটাতে দেখলাম, ও ঠিক লাল বেলুনটাকে দিশে করে ফাটিয়ে দিল। তারপরে মেলায় চলে এলাম রাইডিং সেকশানে। এখানে কার না ভালো লাগে, ছোট থেকে বড় সবাই এই সেকশানটাকে খুবই ভালোবাসে। এই সেকশানে এসে দেখি না একটা বাচ্চা মেয়ে এবং ডিস্কো ড্যান্সারে চড়ে বসে আছে। তো এটা দেখতে দেখতে তারপরে আমরা চলে গেলাম ডিস্কো, পাশে নাগরদোলা। তারপরে আর একটু দূরকে যেতেই দেখি না একটা সেলফি জোন নতুন একটা আইটেম এসেছে। সেলফি জোনটা কি না, একজন মানুষ দাঁড়িয়ে থাকবে আর তার চারদিকে ক্যামেরাটা ঘুরবে। ওটা আবার বলছে 30 টাকা করে। ভাবলাম সেলফি জোনে গিয়ে একটা রিল বানাবো। তো আমার বন্ধু বলল, দেখো তুমি যাবে যাও, আমি যাচ্ছি না। তো তার জন্য ওইখানেও আর যাওয়া হলো না। চড়ার মধ্যে আমরা কিছুই চড়িনি, কারণ আমরা তার আগে খেয়ে নিয়েছিলাম। আর এতটাই পেট ভরে খেয়ে নিয়েছিলাম। এইটাই হচ্ছে সেই রিল বানানোর জোন, যেখানে 30 টাকা করে নিচ্ছিল। এটা ঠিক নাগরদোলার নিচে আছে। কেউ যদি এটাতে করতে চাও তাহলে অবশ্যই চলে যাবে। তারপরে এটা বাচ্চাদের ছিল। এটা দেখার পরে মনে হচ্ছিল রেলগাড়িতে চড়বো। তারপরে পেটটা এতই ভার ছিল, ভাবছি যে না, কোনো কিছুতেই চড়বো না, কারণ যদি কোনো রকম কিছু হয়ে যায় তো সবাই জানো আমরা অতটা খাওয়ার পরে রাইড করতে পারি না। তো সেই জন্য আর খিদেটা আগে পেয়েছিল বলে খুব আমরা আগে খেয়ে নিয়েছিলাম। এই রকমই করতে করতে প্রায় মেলা শেষের দিকেই চলে এসেছিলো। মানে অনেক দোকান আমরা যেগুলো ভিডিও করতে পারিনি, কারণ মেমোরি ফুল হয়ে এসেছিলো। রেলগাড়িটা দেখতে এতটাই সুন্দর লাগছিল, তাই রেলগাড়ির কাছে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। তারপরেই দেখলাম না বাচ্চারা বড় টেডি বিয়ারের পেটের ভেতর থেকে স্লাইড করে নামতে শুরু করলো। সে দেখতে এতই সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছিল এরাই সব থেকে বেশি এনজয় করছে। আমরা তো শুধু এদের দেখতে এসেছি। এবছরের নতুন আকর্ষণ ছিল বাচ্চাদের এরোপ্লেন চড়া। হয়তো অনেক বাচ্চা আছে কোনোদিনও এরোপ্লেন চড়তেই পারবে না। তো এই খেলনা এরোপ্লেনগুলো এত সুন্দর লাগছিল। আমরা যা বড় হয়ে গেছি, আমাদের সময় তো এরকম খেলনা ছিল না, তাহলে আমরাও হয়তো চড়ে দেখতাম। তারপরে এটা ঠিক আমি নাম জানি না, রক অ্যান্ড রোল টাইপের কিছু একটা জিনিস হবে, বা চরকি টাইপের কিছু একটা জিনিস। দেখে তো মনে হচ্ছিল যারা ওখানে চড়ছে তারা তো খুবই চিৎকার করছে, কিন্তু ভেতরে কী রকম কষ্ট হচ্ছে সে ওটাতে না উঠলে বলতেই পারবো না। তারপর আমরা ওটা কিছুক্ষণ ধরে দেখতে থাকলাম। দেখতে দেখতে দেখছিলাম পাশাপাশি আরও অন্য কিছু আছে কি না। না, পাশাপাশি দেখলাম ওটা অনেকক্ষণ ধরে ঘুরছে। পাশের দিকে নাগরদোলার দিকে তাকাতে চোখ ধাঁধানো আলো লাগলো, কি সুন্দর লাগছিল। তার পাশে এরোপ্লেনটা তখন অনেকটা গতি বাড়িয়ে তুলে দিয়েছিল। তখন ওই জায়গায় নিজেকে একবার ক্যামেরায় মেলে ধরলাম। তারপরেই দেখলাম বাবলের সেই জলের ওপরে সেই বাবলটা, যে বাবলে একটা বাচ্চা মেয়ে বসে আছে। সে যদি ওটাকে ঘোরাতে পারে খুব সুন্দর লাগবে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে। আমরাও ভিডিওটা কন্টিনিউই করছিলাম ওখানে, যাতে একটা ভালো শ্যুট নিতে পারি যে বাবলটা বারবার করে ঘুরছে, কিন্তু কিছুতেই সে ওই বাবলটা ঘোরাতে পারছিল না। অনেক কষ্টে তারপরে শেষের দিকে সে হালকা করে সামনের দিকে ঘোরালো, আবার দেখলাম পিছনের দিকে ঘুরে যাচ্ছে। এইভাবে করতে করতে না আমরা এবারে স্টেজ প্রোগ্রামের দিকে যাওয়ার মোটিভেশন তৈরি করলাম, কারণ ওখানে এতক্ষণে অ্যালবার্ট কাবো তার গান শুরু করে দিয়েছে। তো শেষের দিকে যাওয়ার সময় আবার সেই পাঁশকুড়ার চপ দেখতে দেখতে, বিভিন্ন রকমের চপ দেখতে দেখতে আমরা স্টেজের দিকে চলে গেলাম। স্টেজে তখন অলরেডি পারফরমেন্স শুরু হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই পাঁশকুড়ার স্পেশাল চপ এবারে মেলাতে বিশেষভাবেই আকর্ষণ রেখেছিল।
তবে সত্যি কথা বলতে দেখলাম মানুষ প্রচুর পরিমাণে এই মেলাতে এসে চপ খাচ্ছিল, আর আমরা তো খাবো ভাবছিলাম, কিন্তু আমাদের পেট পুরো ভর্তি। আর একটা কথা বলতে ভুলে গেছি, যারা এই শীতের জন্য কার্পেট কিনতে চাইছো, মেলাতে কিন্তু খুব সুন্দর সুন্দর কার্পেট এসছে। তবে হ্যাঁ, কার্পেটের কিন্তু দামটা এবারে কিন্তু প্রচুর রেখেছে, তাই কার্পেট কেনার আগে দেখে নিবে। এসে দেখছি অ্যালবার্ট কাবো তো পুরো স্টেজ কাঁপিয়ে দিচ্ছে, অরিজিৎ সিংজির পরপর গানগুলো গেয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম, এত হইচই হচ্ছিল অডিওটা তাই শোনাতে পারলাম না। শেষে বাড়ি ফেরার পথে তারপর দেখলাম যে একটু তো বাড়ির জন্য কিছু নিয়ে যেতে হবে, আর মেলা মানে। সব শেষে বলি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করে লাইক করবে এবং চ্যানেলটির নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে দেবে, তাহলে এরকম ভিডিও আরও পাবে। নমস্কার।